নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার শালানপুর এলাকায়। জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় শালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে পাতাল পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। 2.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি তৈরি করা নিয়ে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীদের দাবি, সামান্য পরিমাণে পিচ দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। অত্যন্ত নিম্নমানের হয়েছে এই রাস্তা, একটু ঘষে দিলেই পিচ উঠে আসছে রাস্তা থেকে। এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা করেছে, তো সরকার এইভাবে কাজ করছে, যেখানে হাতে পিচ আসছে, কাঠিতে পিচ চলে আসছে, এইরকমভাবে কাজ করলে মুশকিল আছে, যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি। এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এইরকমভাবেই বিক্ষোভ চলবে। যেন সরকার পয়সা দিচ্ছে, সরকারের পয়সাতে আমরা এইরকম কাজ নেব কেন? গ্রামবাসীগণ এতে সবাই আপনার হয়ে আছে, ক্ষিপ্ত হয়ে আছে, যেন রাস্তার কাজ অন্তত ভালো হয়। রাস্তাটা কোথা থেকে কোথা? রাস্তাটা হচ্ছে আপনার বোলকুন্ডা গ্রাম থেকে মাথায় চোখ পর্যন্ত। পাতাল এই রাস্তাটা হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। গ্রামবাসীদের দাবি, সরকারের টাকায় যখন রাস্তা হচ্ছে তখন তারা খারাপ রাস্তা নেবেন না। যেভাবে সঠিক পদ্ধতিতে রাস্তা বানানো দরকার সেইভাবেই রাস্তা তৈরি করতে হবে। অসুবিধা হচ্ছে রাস্তা যদি হয় তবে এমন ভালোভাবেই হয়, আমরা এটাই চাই গ্রামের লোক হয়ে। কীরকম রাস্তা কীরকম হচ্ছে আপনাদের? রাস্তা আমাদের ঠিক হচ্ছে না, এইটুকু করে পিচ দিচ্ছে, এই তো দেখতেই পেলেন আপনি, আপনাকে দেখালাম। আপনারা কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানানো হয়েছে, কিন্তু এখনও তো কোনো রেসপন্স পাওয়া যায়নি। এবার দেখি কি হয়। এখন কি কাজ বন্ধ আছে? হ্যাঁ, এখন 3 দিন কাজ বন্ধ আছে। কোনো আলোচনা বা কোনো আশ্বাস গ্রামবাসীদের সাথে হয়েছে? হ্যাঁ, তো এখনই হলো, দেখি কি হওয়া যায়। অন্যদিকে বিষয়টি নিয়ে শালানপুরের বিডিওকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রাস্তাটি জেলা পরিষদের অর্থানুকূল্যে হচ্ছে, তাই তারাই এই বিষয়টি বলতে পারবেন। যদিও তিনি রাস্তাটি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। যদি সত্যি এরকম হয় তাহলে গ্রামবাসীরা আমাকে এটা জানান, আমি সেই বিষয়ে ফার্দার কি করা যায় সেটা দেখবো এবং আমাকে জানাবো। এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে? এই প্রকল্পটা আমাদের না, এটা জেলা পরিষদের মনে আপনাদের কিছু কোনো এলাকাবাসীরা কিছু জানিয়েছেন? আপনি কি ওখানে পরিদর্শনে যাবেন জানার পর? জাস্ট একটু আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধ হয় 7 দিন না 8 দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিডিয়াতে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSR যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঠা সাহেব, ওনাকেও কথা হলো, এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি। কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে। শালানপুর থেকে পাপন চৌধুরীর রিপোর্ট, STTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।